আজকের আলোচনা যে বিষয়টা নিয়ে আমরা একটু গভীরে যাব সেটা হলো ক্ষমতা আর মনোযোগ। ক্ষমতা অর্জন বা ধরুন বজায় রাখার ক্ষেত্রে এই যে অন্যের অ্যাটেনশন বা মনোযোগ, সেটার ভূমিকাটা ঠিক কি? আমাদের হাতে কিছু তথ্যসূত্র আছে, সেগুলো ঘেঁটে আমরা বিষয়টা একটু বোঝার চেষ্টা করব। মূল ফোকাসটা হলো ক্ষমতা বাড়াতে মনোযোগ আকর্ষণ করাটা কতটা জরুরি, আর কখন কখন হয়তো এটা এড়িয়ে যাওয়াই ভালো। কিছু সোর্স বলছে আপনার যতই ট্যালেন্ট থাকুক, দক্ষতা, মানুষ যদি আপনাকে না দেখে, না চেনে, তাহলে ক্ষমতা পাওয়া বা ধরে রাখা দুটোই বেশ কঠিন। এর জন্য নাকি একটু আলাদা হতে হবে, ভিড় থেকে স্ট্যান্ড আউট করতে হবে, প্রয়োজনে একটু অস্বাভাবিক বা কন্ট্রোভার্সিয়াল কিছু করে হলেও আলোচনায় থাকতে হবে। সাধারণ হলে নাকি চলবে না। এটা কিন্তু বেশ ভাবার মতো কথা, তাই না? হ্যাঁ, এই আইডিয়াটার পিছনে কিন্তু বেশ লজিক আছে। ব্যাপারটা হলো ভিজিবিলিটি, মানে দৃশ্যমানতা। ধরুন কেউ যদি আপনার বা আপনার বিশেষ কোয়ালিটির কথা জানতেই না পারে, তাহলে সেটার জোরে প্রভাব তৈরি করা তো প্রায় অসম্ভব, তাই না? ঠিক। তথ্যসূত্রগুলো যেমন বলছে, মনোযোগটা এখানে অনেকটা কি বলবো, সোশ্যাল ক্যাপিটালের মতো কাজ করে। এটা আপনাকে প্রাসঙ্গিক করে তোলে, অন্যদের মধ্যে আপনার একটা পরিচিতি, একটা জায়গা তৈরি করে। কিন্তু এই যে বললেন কন্ট্রোভার্সিয়াল হয়ে মনোযোগ টানা, এটা কি সবসময় সেফ? যেমন একটা সোর্সে পিটি বার্নামের কথা আছে। উনি তো ইচ্ছে করে হইচই ফেলে একটু বিতর্ক তৈরি করেও নিজেকে আর তার সার্কাসকে চর্চায় রাখতেন। এতে তার নাম, ডাক, প্রভাব সবই বেড়েছিল ঠিকই, কিন্তু এর ঝুঁকিও তো ছিল, তাই না? ঠিক এখানেই তো বিবেচনার প্রশ্নটা আসছে। আর এখানেই তথ্যসূত্রগুলোর অন্য দিকটাও দেখতে হবে। সেখানে কিন্তু একটা উল্টো কৌশলের কথাও বলা হয়েছে। সবসময় মনোযোগ আকর্ষণ করাটা লাভজনক নাও হতে পারে, বরং ক্ষেত্রবিশেষে বেশ ক্ষতিকরও হতে পারে। ও আচ্ছা। যেমন ধরুন খুব কম্পিটিটিভ একটা পরিবেশ, বা ধরুন বেশ প্রতিকূল একটা সিচুয়েশন, যেখানে অন্যদের জেলেসি বা শত্রুতার শিকার হওয়ার ভয় থাকে, সেখানে বেশি লাইমলাইটে আসাটা কিন্তু বিপদ ডেকে আনতে পারে। তার প্রচারের আলোয় আসার একটা ডাউনসাইডও আছে। এমন পরিস্থিতিও হতে পারে যেখানে নজরে পড়াটা ভালোর চেয়ে খারাপই বেশি করে। হয়তো কেউ নীরবে নিজের শক্তি বাড়াতে চাইছে, সেক্ষেত্রে লোকচক্ষুর আড়ালে থাকাই তো ভালো, তাই না? একদম তাই। আর তথ্যসূত্রগুলো সেটাই বলছে। ইতিহাসে এমন অনেক উদাহরণ আছে যেখানে অনেক পাওয়ারফুল লোক, মানে শাসক বা নেতারা, নিজেদের আসল উদ্দেশ্য বা শক্তি লুকিয়ে রেখেছেন। কারণটা হলো সেটা প্রকাশ্যে এলে হয়তো তাদের প্ল্যানটাই ভেস্তে যেত, বা ধরুন প্রতিপক্ষের টার্গেট হয়ে যেতেন। ইন্টারেস্টিং। কাজেই কখন প্রচারের আলোয় আসতে হবে আর কখন একটু আড়ালে থাকতে হবে, এই ডিসিশনটা খুব জরুরি। এটা অনেকটা দাবা খেলার চালের মতো আর কি। কখন কোন ঘটি সামনে আনবেন, কোনটা একটু পেছনে রাখবেন। তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে যে একদিকে যেমন ক্ষমতা বাড়াতে মনোযোগ দরকার, ভিড় থেকে আলাদা হয়ে চোখে পড়া দরকার, প্রয়োজনে একটু নাটকীয়তাও হয়তো তৈরি করতে হতে পারে। হ্যাঁ, কিছু ক্ষেত্রে। কিন্তু আবার অন্যদিকে এটাও দেখতে হবে যে সিচুয়েশনটা কেমন। পরিবেশ যদি অনুকূল না হয়, বা ধরুন গোপনে শক্তি বাড়ানোই যদি লক্ষ্য হয়, তাহলে বরং নিজেকে একটু আড়ালে রাখাই বুদ্ধিমানের কাজ। সেটাই। মূল কথা হলো মনোযোগ একটা পাওয়ারফুল টুল, একটা হাতিয়ার, কিন্তু এর ব্যবহারটা জানতে হবে, পরিস্থিতি বুঝে ব্যবহার করতে হবে। এখানে যেটা খেয়াল করার মতো তা হলো এই দুটো উল্টো কৌশলের মধ্যে ব্যালেন্স করা আর পরিস্থিতি অনুযায়ী ঠিক পথটা বেছে নেওয়া। সবসময় প্রচার বা মনোযোগী যে সাফল্যের চাবিকাঠি, তা কিন্তু নয়। ঠিক। আবার সবসময় নিজেকে লুকিয়ে রাখাও হয়তো লং রানে কাজ করবে না। আসল বিচক্ষণতাটা হলো এটা বোঝা কখন কোন কৌশলটা দরকার। শুধু মনোযোগ আকর্ষণ করতে হবে, এই ধারণাটা একটু সিম্পলিস্টিক হয়ে যায়। প্রশ্নটা হলো কখন, কিভাবে, কার মনোযোগ আর কতটা মনোযোগ আকর্ষণ করতে হবে, বা আদৌ করতে হবে কিনা। আজকের আলোচনা প্রায় শেষের দিকে, তবে শেষ করার আগে একটা চিন্তা সবার জন্য রেখে যাই। এই যে ক্ষমতার বড় খেলা, স্ট্র্যাটেজি, এগুলো বাদ দিয়ে আমাদের সাধারণ জীবনে, রোজকার জীবনে, ধরুন কর্মক্ষেত্রে বা সামাজিক পরিসরে, সেখানে এই মনোযোগ আকর্ষণের ব্যাপারটা কতটা খাটে? শুধু নিজের কাজটা ভালোভাবে মন দিয়ে করে গেলেই কি যথেষ্ট, নাকি সাফল্যের জন্য, একটু এগিয়ে যাওয়ার জন্য কিছুটা হলেও প্ল্যান করে অন্যের নজরে আসাটা জরুরি? এই প্রশ্নটা কিন্তু আমাদের নিজেদের পরিস্থিতি অনুযায়ী ভাবার একটা সুযোগ করে দেয়।